বলি এই বয়সে কি ছেলে মানুষই হচ্ছে? পাট কাঠি কি মুগুর নাকি? আজ যা পাট কাঠি, কাল তাই তাল গাছ, বুঝেছো? না, বুঝিনি। তবে আজ যে পাগল, কাল সে উন্মাদ, এটা জানি। হ্যাঁ, গিন্নি, জীবনের ধন কিছুই ফেলা যায় না, এটা জানো তো? জানি না আবার, হাড়ে হাড়ে জানি। নইলে এই বয়সে পাট কাঠি দিয়ে কেউ মুগুর ভাজে? ছোটবেলায় কত কুস্তি লড়েছি, আজ সে কথাটা মনে পড়ে গেল গিন্নি। ভাবলাম পাট কাঠি দিয়ে শুরু করা যাক না, পরে না হয় লোহার মুগুর নেব। মুগুর চোখে দেখেছো কোনোদিনও? তোলা তো পরের কথা। না তো, তাই তো পাট কাঠি দিয়ে শুরু করলাম। মুগুর না ভাজলে বুঝি পালোয়ান হওয়া যায় না? বাহ বাহ, চমৎকার একটা যুক্তি দিলে। দাঁড় না টেনেই কেউ যদি মাঝি হয়ে যায়, তবে তো নৌকোয় কেউ উঠবে। বুঝেছি, খাট হয়েছে বাবা, এই ভুল আর করবো না, কথা দিলাম। মন্ত্রী, একটা জরুরি কাজে কাউকে কয়েকদিনের মধ্যেই বর্ধমান যেতে হবে। সেখানকার মহারাজকে একটা খুব গোপনীয় পত্র পৌঁছে দিতে হবে। তা মন্ত্রী, বলো তো, এই কাজের দায়িত্ব কাকে দেওয়াটা ঠিক হবে? আমার মনে হয় মহারাজ, মন্ত্রী এই কাজের জন্য সবচাইতে নির্ভরযোগ্য ব্যক্তি, তাকেই এই কাজে পাঠানো হোক। গোপাল, এটাই তোমার দোষ। মহারাজ কাকে পাঠাবেন তা ঠিক করবে হয় তিনি, না হয় আমি। তুমি মাঝখান থেকে ফোন কাটছো কেন? মন্ত্রী, ভুলে যেও না, এটা প্রকাশ্য রাজসভা। গোপাল তার বক্তব্য পেশ করেছে মাত্র। মহারাজ, বর্ধমানে যাওয়াটা তো এবার কোনো দামি জিনিস বা সোনাদানা নিয়ে যাওয়া নয়, গোপনীয় চিঠি। তাই এই নিরীহ কাজের উপযুক্ত লোক মন্ত্রী নিজেই। এই কাজের জন্য যাতে আপনি মন্ত্রীকে নির্বাচন করেন, আমি সেই কথাটাই মহারাজকে বলেছি। এবার মন্ত্রী বলুক, আমি কি খুব খারাপ কথা বলেছি মহারাজ? শুধু খারাপ কথাই নয়, অত্যন্ত কুরুচির পরিচয় দিয়েছো গোপাল। সোনাদানা যদি যেতই, তবে কি সেটা নিয়ে যাওয়ার জন্য আমি উপযুক্ত নই? গোপাল কি বোঝাতে চেয়েছে সেটা বোঝার মতো বুদ্ধি আমার আছে। এই দেখুন, একটা সহজ কথা কিভাবে মন্ত্রী একেবারে উল্টো দিকে ঘুরিয়ে দিল। আমি বলতে চেয়েছিলাম, সোনা দানা নিয়ে গেলে রাস্তায় চোর ডাকাতের ভয় থাকে, এমনকি প্রাণের মায়াও মাঝে মাঝে ত্যাগ করতে হয়। কিন্তু একটা চিঠি নিয়ে গেলে তার কি কোনো মূল্য ডাকাতদের কাছে আছে মহারাজ? কিন্তু এই সাধারণ কথাটাই মন্ত্রী তার অসাধারণ বাগ্মিতায় ঠিক উল্টো পথে চালিত করলো। মহারাজ, এ ব্যাপারে আমার আর কিচ্ছু বলার নেই, এই আমি চুপ করলাম। আপনি যে সিদ্ধান্তই নেবেন আমি মাথা পেতে নেব মহারাজ। তাহলে আমিই বলি, কে যাবে? গোপাল ঠিক কথাই বলেছে, এটি রাজকার্যের মধ্যেই পড়ে। তাই মন্ত্রীকেই আমি নির্বাচিত করছি এই কাজের জন্য। কি মন্ত্রী, রাজি তো? আমি আর কি বলবো মহারাজ, গোপালই তো আমার হয়ে সব বলে দিয়েছে। সহজ করে কথা বলেন না কেন? আপনি যাবেন কি যাবেন না সেটা মহারাজকে স্পষ্ট করে বলে দিন না। আগে গোপাল যখন চাইছে তখন আমিই যাব। মহারাজ, আপনিও সেটাই চাইছেন, তাই আমার কাজ আমাকে বুঝিয়ে দিন, আমি যাওয়ার জন্য প্রস্তুত। উত্তম উত্তম, তাহলে যাওয়ার জন্য তৈরি হও, এবং সেটা যত তাড়াতাড়ি সম্ভব। বাহ 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 বাহ, কি চমৎকার চেহারা! তোমরা সবাই দেখো, হ্যাঁ দেখো, এই না হলে পালোয়ান। খুব খুশি হলাম তোমার খেলা দেখে, খুব খুশি। মহারাজকে খুশি করতে পেরে আমার জীবন ধন্য হয়ে গেল। তা তুমি তো কুস্তি করো। আগে হ্যাঁ মহারাজ, 10 রাজ্য ঘুরে অনেক পালোয়ানের সঙ্গে কুস্তি করেছি, কিন্তু আমার কাছে কেউ দাঁড়াতেই পারেনি, সবাইকে কাত করেছি। এখন খুঁজে দেখছি আর কেউ বাকি আছে কিনা। মহারাজের জয় হোক। আমাদের মহারাজ আপনাকে এই গোপনীয় পত্র দিয়েছেন, সেটা দিতেই আমার এখানে আগমন। আপনি উত্তর দিলেই আমি আবার ফিরে যাব। দাও, পত্রটা দাও। ততক্ষণে তুমি এই পালোয়ানের শরীরটা দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেন মন্দিরের দেওয়ালে আঁকা মূর্তি। পালোয়ান, ইনি কৃষ্ণনগরের মন্ত্রী। ওনাকে খেলা দেখাও, দেখাও দেখাও। বাহ বাহ,
কি সুন্দর তোমার শরীর। মহারাজ ঠিকই বলেছেন, এই শরীর যেন মন্দিরের ভাস্কর্য। তা তুমি কি কুস্তি লড়ো? আরে ওর মুশকিলটা হলো 10 রাজ্যের কেউই ওর সঙ্গে কুস্তিতে পেরে ওঠেনি। তাই ও আর কেউ বাকি আছে কিনা তাই খোঁজ করছে। তা তুমি জানো এমন কোনো পালোয়ান আছে কিনা যে ওর সঙ্গে লড়তে পারে? হ্যাঁ, একজন আছে, সে নিজেকে মস্ত পালোয়ান মনে করে। মহারাজ, তার নাম হয়তো শুনেছেন। কে বলো তো? আমি চিনি এমন কোনো পালোয়ানের নাম তো মনে পড়ছে না। না, আগে তার নাম গোপাল ভাঁড়। গোপাল মানে তোমাদের রাজ্যের ভাঁড়? হ্যাঁ, তাকে তো চিনি। সে আবার কবে থেকে কুস্তিগির হলো? হ্যাঁ, মহারাজ, গোপাল জীবনে অনেক কিছুই করেছে। প্রথমে কুস্তিগির হওয়ার চেষ্টা করেছিল, সেখানে সবার কাছেই হারতে হারতে নাপিত হলো। সেখানেই এর চুল কাটতে গিয়ে ওর কান কাটে, আবার এর গোপ কাটতে গিয়ে ওর মাথা মুড়িয়ে দেয়। তারপর আমাদের মহারাজকে ভালো মানুষ পেয়ে তার ভাঁড় হয়ে গেল। তবে শুনেছি ওনাকে এখনো কুস্তির আখড়ায় যায়। কি বলছো? মানে কিছুই তো বুঝতে পারছি না। গোপাল কখনো কুস্তি করতো এটা তো আমি বিশ্বাসই করতে পারছি না। হ্যাঁ, আচ্ছা, আপনার পালোয়ানকে বলুন ও যেন বলে সে কৃষ্ণনগরের পালোয়ান গোপাল ভাঁড়ের সঙ্গে লড়তে চায়। এই কথা রটিয়ে দিলেই দেখবেন গোপাল রাজি হয়ে যাবে। এ ব্যাপারে আমি আপনার সঙ্গে বাজি ধরতে পারি, আর এই রটনার কাজটা আপনিই করবেন। কে এই গোপাল ভাঁড়? আমি ওকে কিসে সব হাড় গোড় ভেঙে দেব। না না, তা করতে যেও না পালোয়ানজি, প্রাণেই মেরো না। দেখো পালোয়ান, গোপাল যেন প্রাণে বেঁচে থাকে। হ্যাঁ, মাটিতে বারবার ফেলো, কিন্তু দেখো ওর যেন কোনো গুরুতর আঘাত না লাগে। বুঝেছো তো? যথাজ্ঞা মহারাজ। মন্ত্রী, এই কাকে নিয়ে এসেছো? এরকম চেহারা তো সচরাচর দেখা যায় না। এ কি পালোয়ান? কুস্তি করে? আগে হ্যাঁ মহারাজ, এর শরীরের পেশি দেখলে মন ভালো হয়ে যাবে, দেখবেন নাকি? নিশ্চয়ই মন্ত্রী, দেখবো। পালোয়ান, দেখাও তো তোমার এই সুগঠিত পেশির খেলা। এই দেখুন আমার শরীর কেমন কথা বলে। বাহ 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 বাহ, এ কি শরীর নাকি পাহাড়! আহাহাহা, সবার শরীর যদি এমনটা হতো। মহারাজ, আপনি প্রীত হয়েছেন শুনে আমি ধন্য হয়ে গেলাম। তা তোমার এখানে আগমনের কারণ? মহারাজ, 10 রাজ্য ঘুরে এমন কোন পালোয়ান পেলাম না যে আমার সঙ্গে কুস্তিতে জয়লাভ করেছে, তাই এখানে এলাম। এখানে কেন? মানে সেরকম পালোয়ান এখানে আছে বলে তো শুনিনি যে তোমার মতো ভীমের সঙ্গে লড়াই করতে চায়। মহারাজ, শুনেছি আপনার সভায় গোপাল ভাঁড় বলে একজন পালোয়ান আছে। আমি তার সঙ্গে লড়তে এসেছি। তাকে হারাতে পারলে কোনো রাজ্যেই আমার আর কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না। হ্যাঁ, কি 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 বললে তুমি? গোপাল ভাঁড় সে লড়বে তোমার সঙ্গে কুস্তি? এই বুদ্ধি তোমাকে কে দিয়েছে? নিশ্চয়ই আমার মন্ত্রী। মহারাজ, এমন কাজ আমি করতে পারি? গোপাল আমার কতদিনের সহকর্মী, তার কোনো ক্ষতি হোক সেটা আমি চাইবো? এটা হতে পারে? পালোয়ান, কে তোমাকে গোপালের নাম বলেছে? সে যে পালোয়ান সেটাই বা তোমাকে কে বলল? বর্ধমানে সবাই মহারাজ, ওরা বলল গোপাল মস্ত পালোয়ান। ওকে যদি তুমি পরাজিত করতে পারো তবেই বুঝবো তুমি সর্বশ্রেষ্ঠ কুস্তিগীর। মহারাজ, এই কথাটা পালোয়ান যে ভুল কিছু বলেনি। আজ পর্যন্ত আমাকে কেউ হারাতে পারেনি। আর পালোয়ান যখন চাইছে, হয়তো অনেকেই তাই চেয়েছে, তাই আমি রাজি মহারাজ। কি বলছো তুমি গোপাল? এই ভীমের মতো পালোয়ানের সঙ্গে তুমি লড়াইটা করবে আর তোমার মৃত্যুর জন্য দায়ী হয়ে থাকবো আমি? না 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 না, সেটা হতে পারে কখনো? মহারাজ, এই লড়াইয়ের সঙ্গে আমাদের রাজ্যের সম্মান জড়িয়ে আছে। গোপাল যদি পরাজয়ের কথা চিন্তা করে পিছিয়ে যায় তবে তা খুবই অসম্মানের হবে।
আমার মনে হয় গোপালের রাজি হয়ে যাওয়া উচিত। তুমি তো বলেই খালাস, কিন্তু এই ভীম বাহাদুরের সঙ্গে কুস্তি লড়তে গিয়ে যদি গোপালের প্রাণ সংশয় হয়, তার দায়িত্বটা বা দায়টা কে নেবে? হ্যাঁ, না মহারাজ, আমি কুস্তিগীর, উনি নই। গোপাল ভাঁড়কে শুধু দু পাক আকাশে ঘুরিয়ে আলতো করে মাটিতে শুইয়ে দেব, আমি আপনাকে কথা দিলাম। মহারাজ, এর উল্টোটাও তো হতে পারে, আপনি দুশ্চিন্তা করবেন না। দাদু, তুমি নাকি কুস্তি করবে এক পালোয়ানের সঙ্গে? তুই কি করে জানলি? আমি কেন, সারা নগর জানে, আমি তো সেখান থেকেই শুনলাম। কি বলছে রে লোকে? নিশ্চয়ই আমাকে নিয়ে হাসাহাসি করছে। তা একটু করেছো বটে, তবে সবাই চাইছে তুমি জিতে কৃষ্ণনগরের সম্মানটা রক্ষা করো। কিন্তু তুমি পারবে কি করে? ওই পালোয়ানের চেহারাটা তো পাহাড়ের মতো। ওরে, চেহারা থাকলেই কি জেতা যায়? প্রকৃতি কি মানুষকে মস্তিষ্ক দেয়নি রে? তার তবে কাজটা কি? দাদু, তুমি কিন্তু আবার লড়াই করতে যেও না। পালোয়ানকে কিন্তু সামনাসামনি পটকানো খুব সহজ হবে না। তা জানি, কিন্তু বুদ্ধিং যস্য বলং তস্য, বুদ্ধিটা একটু খাটা, ঠিক পথ পেয়ে যাবি। তুমি ভাবো আমরা কাজটা করে দেব। একটু ভেবে তারপর তোদের বলবো। আচ্ছা। এবার গোপালকে কে বাঁচায় দেখি। ওর হাড় বার করে পালোয়ান শাহী কাবাব বানাবে বলে শুনলাম। দারুণ খেতে হবে কিন্তু। তোরা সবাইকে বলে দিয়েছিস তো? বলবি যে গোপালই এই কুস্তিগিরকে লড়াই করতে আমন্ত্রণ করেছিল। এই কুস্তিগির 10 রাজ্যের যত পালোয়ান আছে তাদের পরাজিত করে এখানে এসেছে গোপালের সঙ্গে লড়বে বলে। সে কথা জানতে আর কারো বাকি নেই, সবাই জানে। লোকে তো বলা বলি করছে এবার গোপালের পঙ্গু হওয়ার দিন এসে গেছে। এ কথাও বলছে যে গোপাল নাকি বাকি জীবনটা বিছানাতেই কাটিয়ে দেবে। ভালোই হবে, ওর বুদ্ধি আর মহারাজের কোনো কাজে লাগবে না। বেটা লজ্জায় আর কথাই বলতে পারবে না, বোবা হয়ে যাবে। আর মহারাজকে বুদ্ধি দিয়ে আমি বড়লোক হয়ে যাব। দেখে নিন, এই সেই পালোয়ান যার সঙ্গে গোপালের লড়াই হবে। সবার কিন্তু আশা চাই। এটা গোপাল কি করলো? এই ভীমের মতো পালোয়ানের সঙ্গে কুস্তি করবে আমাদের গোপাল ভাঁড়? এ তো আত্মহত্যা করা সামিল। গোপালের মতন বুদ্ধিমান মানুষ শেষ পর্যন্ত এভাবে মরবে, এটা কিন্তু মানা যাচ্ছে না। বলি তখনই পই পই করে বলেছিলাম পাট কাঠি দিয়ে মুগুর ভেজো না। কোথা থেকে কি হয়ে যায় দেখলে তো? তুমি চিন্তা করো না তো, লড়াই লড়ার অনেক কায়দা আছে, তুমি তার সবটা জানো না। আমি তো কিছুই জানি না। যখন হাত পা ভেঙে বিছানায় পড়ে থাকবে তখন তো সেবা আমাকেই করতে হবে। কেউ এসে কি কোনো খোঁজ নেবে? কেউ এসে কি কিছু করে দিয়ে যাবে? আমি কারো সেবা নেই না গিন্নি, বরং অন্যের সেবা করি। সে যাকে, এখন যা বলি সেটা ভালো করে শোনো। এই তোরাও শোন। আমি তো জানি রাখে গোপাল, মারে কে। এমন একটা বুদ্ধি বার করবে যে ওই বেটা পালোয়ান পালাতে বাধ্য হবে। আগে কথাটা তো শোনো। গিন্নি, তোমার ভাঁড়ারে যত গুড় আছে তা পুঁটির বাবার হাতে দিয়ে দাও। কুস্তিতে গুড় কেন লাগবে ঠিক বুঝলাম না তো। আগে কথাটা শোনোই না, তারপর যা বলার বলবে। আগে দুঃখিত। হ্যাঁ, যা বলছিলাম। গিন্নি শোনো, তোমার হাতে যত গুড় আছে তা নিয়ে জামাই যাবে লড়াইয়ের মাঠে। যেখানে কুস্তির দাগ কাটা আছে সেখানকার মাটিতে গোল করে গুড় ছড়িয়ে রাখবে, মাটির সঙ্গে মিশিয়ে। কেউ যেন তা আগে থেকে বুঝতে না পারে। আর গুলটে, তোকে একটা কাজ করতে হবে, পারবি তো? দাদু, কোন কাজটা আমরা পারিনি, তুমি যেভাবে বলবে সেভাবেই করব। বেশ, তবে একটা কাজ কর, পিঁপড়ে ভর্তি কিছু মাটি নিয়ে আসতে পারবি? বেশ অনেকটা। মাঠের গুড় পেলে যেন তাড়াতাড়ি তারা গুড়ের মধ্যে ঢুকে যায়। কিরে, পারবি তো? পিঁপড়া ভর্তি মাটি তো আমাদের বাগানেই আছে। মাটিটা ঝুড়ো, একটা ঠোঙায় করে নিয়ে যেতে হবে। তুই ওই মাটিতে বেশ কিছুটা গুড় ছড়িয়ে আয়। কাল সকালের আগেই ওই মাটি আমাকে ঠোঙায় করে দিয়ে দিস, কেমন? বুঝেছি।
আমি কাল কেউ ঘুম থেকে ওঠার আগেই পিঁপড়ে ভর্তি মাটি তোমাকে দিয়ে যাব। সাব্বাস ছেলে। কাজটা কিন্তু ভালো হলো না মহারাজ, এটা মন্ত্রী চালাকি বলেই মনে হচ্ছে। আমি তা জানি রানী। গোপালকে পঙ্গু করে দেওয়ার জন্যই ও ওই পালোয়ানকে এখানে ডেকে এনেছে। কিন্তু গোপাল যে কেন রাজি হতে গেল? ও তো না করলেই হয়ে যেত। মহারাজ, গোপাল নিশ্চয়ই কোনো উপায় বার করে রেখেছে। ওহ, তোমার কথাই যেন সত্যি হয় রানী। আমাদের গোপালের যেন কোনো ক্ষতি না হয়। এসে গেছি, হাতে গুড় নিয়ে। ধারে কাছে কেউ নেই, এবারে গুড় ছড়িয়ে দিতে হবে। ওই তো গাছটা, ওর মাটিতেই পিঁপড়ের বাসা ভর্তি। এবার আরো গুড় ছিটিয়ে দিলাম, কত খাবি খা। কাল সকালে কিন্তু কাজের কাজটা করতে হবে। কিরে, বুঝলি রে লক্ষ্মী পিঁপড়ের দল? যাক, কুস্তির জায়গাটা একেবারে গুড়ে মাখামাখি করে দিয়েছি। কাল এমনিতেই এমন পিঁপড়ে আসবে যে পালোয়ানের পালানো ছাড়ার কোনো পথ থাকবে না। রানী, ও রানী, আমার খুব কষ্ট হচ্ছে গোপালের জন্য। আমি তো প্রার্থনা করেই যাচ্ছি যেন গোপালের জয় হয়। কি করে সম্ভব সেটাই তো বুঝতে পারছি না। তুমি বুঝেছো? না, তা বুঝিনি। তবে গোপালের মুখে কোনো ভয়ের চিহ্নই দেখতে পাচ্ছি না। তার মানে ও একটা উপায় বার করেছে। আপনি এ বিষয়ে চিন্তা করবেন না মহারাজ। আমার একদিকে আছে আমাদের গোপাল, যাকে আপনারা ভাঁড় বলেই জানেন। খুব ভালো কথা বলে। সেটা কতটা কাজের আর কতটা অকাজের সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না, অন্তত মহারাজের সামনে। উনি সবই জানেন। শুনলে রানী, গোপালকে কি রকম অপমান করছে মন্ত্রী? আমার ইচ্ছা করছে না গিয়ে ওর কানটা মুলে দিই। তা আমাদের গোপাল ভাঁড়ের খুব নামডাক, তা আপনারা সবাই জানেন। তা শুনে এই পালোয়ান সুদূর দেশ থেকে এখানে এসেছে গোপালের সঙ্গে কুস্তি লড়ার জন্য। আর হ্যাঁ, গোপাল এই পালোয়ানের সঙ্গে লড়ার ইচ্ছেতে রাজি হয়ে যায়। আজ তারই পরীক্ষা হবে। আসুন আমরা এখন এই কুস্তি দেখি। এই দেশ, এই রাজ্য আমার জন্মস্থান। তার সম্মান বজায় রাখতে আমি লড়াইতে রাজি হয়েছি। কিন্তু কুস্তি শুরুর আগে আমি দেশের মাটিতে একবার প্রণাম করতে চাই। যদি এই সুযোগ আর আমার সামনে না আসে, তাই। শুনলে রানী, শুনলে গোপাল কি বলল? সত্যি ওর মতো দেশপ্রেমিক আমি কখনো দেখিনি। সাবাস, সাবাস গোপাল। মহারাজ, এক্ষুনি কুস্তি শুরু হবে। আপনি মন দিয়ে গোপালের লড়াই দেখুন। যতক্ষণ আমার ধরে প্রাণ আছে ততক্ষণ এই মাটির অসম্মান আমি হতে দেব না। এটা আমার প্রতিজ্ঞা। কারোর সাধ্য নেই এই কাজ থেকে আমায় বিরত করতে পারে। দেশের ভূমি প্রণাম আমার হয়ে গেছে, এবার আমি লড়াইয়ের জন্য প্রস্তুত। এসো হে পালোয়ান, দেখি তোমার দেহে কত শক্তি আছে। তোমার সঙ্গে কুস্তি লড়তে হচ্ছে সেটা ভেবেই আমার হাসি পাচ্ছে। কত ইয়া বড়া বড়া চেহারার পালোয়ানকে আমি মাথায় তুলে মাটিতে ফেলে দিয়েছি, আর তুমি তো তাদের কাছে নস্যি। ধরবো আর মাটিতে আছাড় মারবো। আরে পালোয়ান, কাছে তো আগে এসো। আমি তো আর পালিয়ে যাচ্ছি না। মরে গেলাম, মরে গেলাম, বাপরে বাপরে, এত পিঁপড়ে করতে গেল। মরে গেলাম, মরে গেলাম, মরে গেলাম। গোপাল, গোপাল, গোপাল। না না, আমি আর পারছি না, আমি আর পারছি না। পালাই পালাই পালাই, আমি লড়বো না, আমি পালাবো, আমি পালাবো। আরে
আরে পালোয়ান পালাচ্ছে, এও কি সম্ভব রানী? সব সম্ভব। গোপালের পক্ষে কোনো কিছুই অসাধ্য নয় মহারাজ। আমার সঙ্গে লড়াই করতে গিয়ে ভয় পেয়ে পালোয়ান মাঠ ছেড়েই পালালো। মহারাজ, তাহলে এই লড়াইতে কে জিতলো? কে আবার? তুমি জিতেছো। আর শুধু তাই নয়, তুমি কৃষ্ণনগরের সম্মান রেখেছো। জয় জয় গোপালের জয়, জয় গোপালের জয়। আরে ও পালোয়ান, কি আশ্চর্য! তুমি মাঠ ছেড়ে পালালে কেন? এখন আমি মুখ দেখাবো কেমন করে? মাথা খারাপ, পিঁপড়ের সঙ্গে লড়বো কেমন করে? আরে আমি তো সেটাই বলছি। গোপাল তোমার সামনেই একটা পিঁপড়ের মতো, আর ওর ভয়ে তুমি মাঠ থেকে পালিয়ে এলে। এই তোমার সাহস! ছি ছি ছি। ওসব বড় বড় কথা আমাকে বলে লাভ নেই। পিঁপড়ের কামড় আমি খেতে পারবো না। তুমি একটা হতচ্ছাড়া, আমাকে পিঁপড়ের কামড় খাওয়ালে। তুমি আমার বুকে এসো গোপাল। এই অসম্ভব ব্যাপারটা কি করে ঘটালে তা আমি কিন্তু এখনো বুঝতে পারিনি। আমি পেরেছি, আর এই জন্যেই গোপালকে রক্ষা কারো পক্ষে সম্ভব নয়। তুমি হেঁটে হেঁটে বাড়ি ফিরছো? হ্যাঁ, আমি তো মাছগুলো সব ফেলে দিয়েছি। হ্যাঁ, এখন যাচ্ছিলাম সাদা থান কাপড় কিনতে। হ্যাঁ, আচ্ছা, আমার পাটকাঠি দুটো কোথায় গেল বলো তো? এখানেই তো রেখেছিলাম। দেখো, ওই যে দুটো মুগুর কিনে এনেছি। হ্যাঁ, তুমি যে এত বড় কুস্তিগীর তা তো আগে জানতাম না। হ্যাঁ, এখন জেনেছি, তাই তো নিয়ে এলাম গো। এই মুকুর দুটো তোমায় আমি উপহার দিলাম।